হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ আসছে, সবাই গরুর মাংস খাবে আর মুরগির মাংস খাবে না, তা কি কখনো হয়? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালিয়ানা রান্না, আমার দাদির রেসিপিতে নারকেল দিয়ে দেশি মোরগ রান্নার রেসিপি। প্রথমেই চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বেশ খানিকখানি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টি পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটি নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে আবারও সুন্দর করে অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ, ধনিয়া এবং মরিচ গুঁড়ো এবং অল্প একটু লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলা। এই মশলাটা কিন্তু পরপর 2-3 বার অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে, তাহলে মশলাটা দেখতে একটু সুন্দর লাগবে কালারটা। আর এবার মাংসটা আমার আবারও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেশি মোরগ দিয়ে এবার আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে মাংস কষিয়ে নেব। তো বাংলার বারটেন্ডার আয়োজন করেছিল একটি কুকিং প্রতিযোগিতা, চাইলে আপনারা কিন্তু এখানে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আমিও অংশ নিয়েছি, আজকে কিন্তু এটার লাস্ট ডেট। তো এবার মাংসটা আমি কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা সুন্দর হয়ে কষিয়ে আসছে। পরপর 2-3 বার মাংসও কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে, দেশি মোরগ একটু শক্ত থাকে তার জন্যে। তো এবার আমি কুড়িয়ে রেখেছিলাম নারকেল, সেই নারকেলটাই দিয়ে দেবো। নারকেলটাই হচ্ছে মেন উপকরণ। এভাবে আপনারা চাইলে কিন্তু এভাবে নারকেল দিয়ে দেশি মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়। তো এবার নারকেল দিয়ে অল্প একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি বেশ খানিকখানি পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এবার ঢেকে রান্না করব। তো ঢেকে 30 মিনিট রান্না করার পর হয়ে এসেছে আমার মুরগির মাংস। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।